আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়ক হাসনাত কি কলা সত্যিই খাইল? সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বললেন, বর্তমান সময়ে গণমাধ্যম কতটা সেলফ সেন্সরশিপের মধ্য দিয়ে যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে তো তেমন কোনো কথা বলতে পারছে না। সমন্বয়কদের ভয়েও এক ধরনের আতঙ্কগ্রস্ত অবস্থায় গণমাধ্যমগুলো রয়েছে এবং তারই একটি বই প্রকাশটি ঘটল যে অভিযোগটি এসেছে তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু মেলাতে পারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ ব্যাপক প্রভাবশালী একজন ব্যক্তি। বর্তমানে তার এবং তার সমমনা ব্যক্তির কর্মকাণ্ড দিনে দিনে মানুষকে ব্যাপক হতাশার মধ্যে ফেলে দিচ্ছে। গত 17 ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ প্রায় 20 জন মানুষকে নিয়ে সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সিটি গ্রুপের অফিসে তিনি যান তার দলবল নিয়ে এবং সেখানে সময় টেলিভিশনের বেশ কয়েকজন সাংবাদিকের চাকরিচ্যুত করতে চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে তাদের 5 জনকে চাকরিচ্যুতিও করে। এই ঘটনাটি বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রথমে বের করেনি, আগে বের করলো আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফডি এর বরাত দিয়ে আরও অনেক গণমাধ্যম এই নিউজটি করেছে। ডয়েচ ভ্যালু করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ডয়েচ ভ্যালি। এক গণমাধ্যমে হাসনাত আবদুল্লাহর নিকট জানতে চাওয়া হয় কেন তিনি সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠানে যান এবং তার চাপ প্রয়োগে নাকি একাধিক সাংবাদিকদের চাকরি চলে গেছে। এই প্রশ্নের উত্তরে হাসনাত আবদুল্লাহ বলেছে, সময় টেলিভিশন আমার মন্তব্য নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি কথিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল। একথা তিনি স্বীকার করেছেন, কিন্তু তিনি চাকরিচ্যুত করতে চাপ প্রয়োগ করেছেন এটি অস্বীকার করেছেন। তিনি যে সেখানে গিয়েছেন এবং চাপ প্রয়োগ করেছেন সেটা তার বক্তব্যে স্পষ্ট। সিটি গ্রুপের এমডি এর বক্তব্য বা মন্তব্য চাওয়া হলে তিনি মন্তব্য দিতে রাজি হননি এএফডিকে। সবচেয়ে বড় সত্য যে এই সংবাদটি যে গণমাধ্যমে এএফডিতে ছাপানো হয়েছে সেটিতে আমাদের প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব হওয়ার আগে কাজ করতেন। আর এটি অনেক নামকরা স্বনামধন্য প্রতিষ্ঠান। আর এই গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি নিয়ে কোনো সন্দেহ করার অবকাশ নেই। হাসনাত আবদুল্লাহ পরে আবার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, প্রকৃতপক্ষে সময় টিভি গত 16 বছরে হাসিনার সব মানবতা বিরোধী অপরাধ যেমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে ব্যাপক দমনমূলক অভিযান এগুলোকে সমর্থন ও বৈধতা দিয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় টিভির সাংবাদিক এবং তার বিষয়ে শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়ে আমরা সম্প্রতি সিটি গ্রুপের অফিসে গিয়েছিলাম। এতদিন পরে এখন আমাদের প্রশ্ন হলো, এতদিন পরে কেন গেল হাসনাত আবদুল্লাহ? এবং তিনি একথাও বলছেন যে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে সময় টিভি। সত্যি যদি প্রোপাগান্ডা চালিয়ে থাকে তাহলে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য তো অনেক সুযোগ আছে। তিনি প্রতিবাদ লিপি দিতে পারতেন এবং এটি সময় টিভি প্রকাশ করতে বাধ্য থাকতো যদি তার বিরুদ্ধে আসলে কোনো প্রোপাগান্ডা চালিয়ে থাকে। তিনি প্রেস কাউন্সিলে যেতে পারতেন, কিন্তু এগুলো না করে তিনি দলবল নিয়ে দেখাতে গেলেন তার কতটা শক্তি এবং বর্তমানে সে বাংলাদেশের কে সেটা হয়তো বোঝাতে গেলেন। এই শক্তির প্রয়োগ আমরা 4.5 মাস ধরে দেখছি যে কিভাবে মব জাস্টিস করে উদাহরণ একের পর এক আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেগুলো মানুষ ভালোভাবে নেয়নি বা নিচ্ছে না। সালিশ বিচার করতেও তারা বিভিন্ন স্থানে সদল বলে চলে যাচ্ছে। হাইকোর্ট প্রাঙ্গণ বিচারালয় সেখানে তারা হুমকি ধামকিতে আর আলটিমেটাম দিয়ে বিচারপতিকেও পদত্যাগ করাচ্ছে। এটি তো কোনো উপায় বা মাধ্যম হতে পারে না। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই উপায় বা মাধ্যম আছে অ্যাকশান গ্রহণ করার, কিন্তু যে শক্তিমত্তার প্রদর্শন তারা করছে এটা বিগত সরকারের বিরুদ্ধেও এই একই অভিযোগগুলো ছাড়া আর কি ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ছিল গণতন্ত্র হত্যা, বাক স্বাধীনতা হরণ, গুম খুন, চাঁদাবাজি, এই তো অর্থাৎ বড় সব ধরনের অপরাধের অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। বর্তমানে আমরা দেশে কি দেখতে পাচ্ছি? আওয়ামী লীগকে যদি ফ্যাসিবাদ বলা হয়ে থাকে
তাহলে বর্তমানে কোন ধরনের ফ্যাসিবাদিতা চলছে? হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক বক্তব্যে তুলে ধরতে যে এক জায়গায় লিখেছেন, আমরা সময় টেলিভিশন দখল করতে যাইনি, ঠাকুর ঘরে কে রে আমি খাইনি, বিষয়টা এরকম হয়ে গিয়েছে। এএফডি পত্রিকাটি সময় টিভি হাসনাত আবদুল্লাহ আর তার দল দখল করতে যায়নি একথা তো বলিনি, যে পত্রিকায় সংবাদ ছাপানো হয়েছিল সেখানে তো দখল করতে গেছে এই ধরনের কোনো কথা বলা হয়নি, কিন্তু উনি কেন বললেন? তাহলে তিনি সেটি কেন লিখলেন? কারণ এই ধরনের অভিযোগ বিভিন্ন স্থান হতে আসছে এবং এএফডি যে সংবাদটি প্রকাশ করেছেন যে হাসনাত আবদুল্লাহ সাহেবের সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে, একজন চাকরিচ্যুত সাংবাদিক ওমর ফারুক, যিনি সিনিয়র নিউজ এডিটরের সাংবাদিক ছিলেন সময় টিভির, তিনি বলেন 5 জনের মধ্যে তিনিও আছেন, কারণ ছাড়া বরখাস্তের চিঠি পেয়েছেন। টেলিভিশন স্টেশনের বৃহত্তর স্বার্থের জন্য আমাদের পদত্যাগ করার জন্য কয়েকজন অনুরোধ করেছেন। আমরা ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ ব্যাখ্যা দিতে অস্বীকৃতি প্রকাশ করে। আরও একজন সময় টিভির আউট এডিটর আরিফুল সাজ্জাদ, তিনি এই প্রসঙ্গে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে বিনিয়োগকারী সিটি গ্রুপ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা হুমকি দিয়েছেন যে সময় টিভির 10 সাংবাদিককে চাকরিচ্যুত করতে হবে, না হলে তারা বাঁচতে পারবে না। এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে তিনি জানিয়েছিলেন। প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কোনো পদক্ষেপ যদি কেউ নেয় তার দায় আমাদের উপর বর্তায় না, যারা করছে তাদের উপর বর্তাবে। তাহলে আর আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ কী? কেননা তাদেরও বিভিন্ন অঙ্গ সংগঠন যা করেছে তা আওয়ামী লীগ বলেছিল, তারা ব্যক্তি পর্যায়ে এগুলো করেছিল, এগুলোর দায়িত্ব আমাদের না। এভাবে আওয়ামী লীগের দায় এড়িয়ে যেতে এখনও তো তাই চলছে। আওয়ামী লীগরা দায় এড়িয়ে যেত, বর্তমান সময়ে এখনও তো সেই স্টাইল বা সেই পদ্ধতিই চলছে। সাংবাদিক মানজুরুল আলম পান্না বললেন, আরও বড় বড় অভিযোগ আমাদের সামনে আসছে, যেগুলো আরও ভয়ানক, দেশের জন্য একটি অশনি সংকেত। আপনারা বুঝতে পারছেন, আমি একজন সাংবাদিকের কথা আপনাদেরকে শোনালাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।